হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদেরকে পড়াবো যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে। ঠিক আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল, এই দুটো জিনিসই হয় আমাদের ম্যাথে, আর ক্লাস 8-এর ম্যাথে এই জিনিসগুলোই আমাদেরকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের কি হয় যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়, কোণ সমকোণ হয়। ঠিক আছে, বর্গক্ষেত্রের চারটা বাহু সমান। ঠিক আছে, চারটা বাহুই বর্গক্ষেত্রের আমার সমান। ঠিক আছে, ওদের কোণ সমকোণ হয়। আর আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের বলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বর্গক্ষেত্রের কি হয় পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4 ইনটু বাহু। ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার। ঠিক আছে, যেমন আমার আয়তক্ষেত্রে কি হয় যে দৈর্ঘ্য ইনটু আয়তক্ষেত্রে কি হয় যে বিপরীত বাহুগুলি সমান, এবং আয়তক্ষেত্রে কি হয় যে বিপরীত বাহুগুলি সমান অংশ বিপরীত বাহু এটা সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল। যেমন এটা আমার কি হয়, এটা আমার প্রস্থ, এটা আমার কি হয় দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমার কি আসবে এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে কি আসবে পরিসীমা। পরিসীমা মানে চারটা বাহুর যোগফলকে আমি কি বলি পরিসীমা। পরিসীমা চারটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি আসবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কি আসবে মানে এটা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্যের সাথে আমি যদি পাই চিত্র এখানে যদি আঁকি, পাই চিত্রের ক্ষেত্রে কি হয় যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমাকে এই টোটাল এরিয়াটা চলে আসবে, তাই এটা হয়ে গেল আমার ক্ষেত্রফল। ঠিক আছে, সেম বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের থেকে চারটা বাহু সমান, তাহলে পরিসীমা কি হবে চারটা বাহুর যোগফল। তাহলে কি আসবে a প্লাস a, ধরো a ধরবো a প্লাস a প্লাস, তাহলে আমার কি আসবে 4a। ঠিক আছে, আর বাহু স্কয়ার থাকলে মানে কি যে a এটা হচ্ছে কি সবই সমান, তাহলে এর এই ক্ষেত্রটা পাওয়া যাবে কি বাহু ইনটু বাহু করলে কি আসবে স্কয়ার, ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, এবার কি হয় যদি আমি বলি একটা আয়তক্ষেত্রে আর আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের আমার দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য 3 সেমি, দৈর্ঘ্য 3 সেমি, প্রস্থ 4 সেমি। ঠিক আছে, তাহলে ওর পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা কি হবে, ওর পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য বড় হয় 4 সেমি, প্রস্থ 3 সেমি। 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 4 প্লাস 3 7 হয়ে গেল। 2 ইনটু 7 মানে ইকুয়াল কত আসবে 14। তারপর ক্ষেত্রফল কত আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ 4 ইনটু 3 মানে কত আসবে 12। ঠিক আছে, এবার এটা নরমাল জিনিস। আমার আয়তক্ষেত্রের যদি আমার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ওর নির্ণয় করতে হবে ক্ষেত্রফল পরিসীমা আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। এবার অনেক সময় কি হয় যে ধরো একটা বললো যে একটা আয়তাকার প্লেগ্রাউন্ড আছে, ঠিক আছে, আয়তাকার যে প্লেগ্রাউন্ড আছে, ওই প্লেগ্রাউন্ডের বাইরে আমার 2 সেমি চওড়া একটা রাস্তা আছে। এদিকে এই বরাবর এরকম না 2 সেমি চওড়া রাস্তা আছে, পুরো 2 সেমি চওড়া বরাবর আমার একটা কি আছে রাস্তা আছে। ঠিক আছে, রাস্তা আছে 2 সেমি চওড়া কি আছে এটা রাস্তা আছে। যদি রাস্তা বলে তাহলে আমার যদি বলে যে তাহলে এখান থেকে আমার রাস্তা আমার দৈর্ঘ্য 4 সেমি দেওয়া আছে, প্রস্থ 3 সেমি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার বলছে যে রাস্তা সমেত টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, বা
আমাকে বলছে যে রাস্তার পরিসীমা কত, বা আমার যদি শুধু জিজ্ঞাসা করে রাস্তাটার ক্ষেত্রফল কত, এই তিনটে জিনিস এখানে আসে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে আমি এখানে পরিসীমা পেয়ে গেছি 14 সেমি, ঠিক আছে, 14 সেমি, ঠিক আছে, আর ক্ষেত্রফল বর্গ স্কয়ার, সেমি ইনটু সেমি হচ্ছে তাই সেমি স্কয়ার, ঠিক আছে, সেমি হয়ে গেল। তো আমার 2 সেমি চওড়া রাস্তা মানে আমার দৈর্ঘ্য এইদিকে 2 সেমি বাড়বে, এদিকেও 2 সেমি বাড়বে, ঠিক আছে, প্রস্থ এই বরাবর 2 সেমি বাড়বে, এই বরাবর তাহলে কি প্রস্থ 2 সেমি চওড়া রাস্তা বলেছে, তাহলে প্রস্থ 2 আমি একবার যদি দেখতে যাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যদি এটাকে দেখতে যাই যে তাহলে আমাকে দৈর্ঘ্য এদিকে 2 সেমি বলা যায়, তাহলে কি আমার এই বাইরেটার দৈর্ঘ্য কত হবে 4, এদিকে কি প্লাস এখান থেকে 2 পেয়ে যাচ্ছে, 2 প্লাস 2 4 প্লাস 2 কত 4 হবে, 4 প্লাস 4, তাহলে এটা দৈর্ঘ্য কত হলো 8 সেমি। প্রস্থ এটা কি কত ছিল, এই ভিতরটা 3 সেমি ছিল, এদিকেও 2 পার্সেন্ট দিতে হবে, তাহলে প্রস্থ কত হয়ে যাবে আমার 4 3 7 সেমি, 7 সেমি প্রস্থ হয়ে গেল। তাহলে আমরা এটাই যদি বলে যে রাস্তার সময় পার্কের ক্ষেত্রফল কত, তাহলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ 7 ইনটু 8 ইনটু 7, 8 ইনটু 7 ইকুয়াল টু 56 সেমি স্কয়ার। আর যদি আমরা বলো ক্ষেত্রফল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 8 প্লাস প্রস্থ 7, 8 7 15, 8 7 15, 2 এর মধ্যে প্রস্থ আসবে 30 সেমি, এই সরি পরিসীমা আসবে কত, এই পরিসীমাটা 30 সেমি আসবে, আর আমার ক্ষেত্রফল 8 7 56 স্কয়ার। তাহলে আমাকে যদি বলে শুধু আমার রাস্তার ক্ষেত্রফল কত, আমার রাস্তার ক্ষেত্রফল আমি শুধু কি জানতাম যে 56 স্কয়ারটা আমার কিছুটা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, আর শুধু পার্কের ক্ষেত্রফল আমি কত করে লিখব, 12 সেমি স্কয়ার বের করেছিলাম এই যেটা, কি 56 মাইনাস আমি যদি 12 করে দিই তাহলে আমার কত আসবে 44 সেমি স্কয়ার। 44 সেমি স্কয়ার হচ্ছে আমার এই যে রাস্তাটা আছে শুধু রাস্তাটার ক্ষেত্রফল, এই রিলেটেড আমাদের অঙ্ক আছে, ঠিক আছে, আর কিছু নেই এতে। এবার আমি আসি যে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি কি হয় যার চারটা বাহু সমান, ঠিক আছে, চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ এবং কর্ণকে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এবার তার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4 ইনটু বাহু আর ক্ষেত্রফল বাহু স্কয়ার চলে আসবে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ধরে নাও এটা এই বর্গক্ষেত্র 4 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, তাহলে ওর পরিসীমা কত আসবে, পরিসীমা বলে 4 ইনটু বাহু 4 ইনটু 4 মানে কত আসবে 16 সেমি পরিসীমা, আর ক্ষেত্রফল মানে কত আসবে বাহু স্কয়ার 4 স্কয়ার মানে কত আসবে 16 সেমি স্কয়ার। এবার আমরা বলছি যে আমার 3 সেমি বর্গক্ষেত্রের চারপাশে আমার 3 সেমি চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, 3 সেমি চওড়া বিশিষ্ট 3 চওড়া একটা রাস্তা আছে, তার মানে বলতে চাইছে যে 3 চওড়া রাস্তা আছে, তাহলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফল আমাকে জানতে চাইছে, ঠিক আছে। তো শুধু রাস্তার ক্ষেত্রফল আর রাস্তার পরিসীমা, তাহলে আমার এটা কি হবে 4 সেমি ভিতরটা, তাই এইদিকে আমার কি 3 সেমি বেড়ে যাচ্ছে, আমার কত এটা একটা বর্গক্ষেত্রের যতই কি হোক তাহলে কি সমান হবে সব দিকে বাড়ছে, তাহলে কি ওটা বাইরের যে রাস্তা সমেত যে আমার চতুর্ভুজ তৈরি সেটাও একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে 4 3 7 সেমি হয়ে যাচ্ছে এটার দৈর্ঘ্য 7 সেমি। তাহলে এটার পরিসীমা কত আসবে 7 4 এটার পরিসীমা রাস্তা সমেত পার্কের পরিসীমা 7 ইনটু 4 কত আসবে 28 সেমি, আর ক্ষেত্রফল কত আসবে বাহু স্কয়ার 7 এর বাহু স্কয়ার মানে কত আসবে 49 সেমি স্কয়ার, 49 সেমি স্কয়ার আসছে, ঠিক আছে। এবার আমরা বলি যে শুধু রাস্তার ক্ষেত্রফল আমার কত, শুধু রাস্তার ক্ষেত্রফল কত কি হবে, কি পুরো
রাস্তা পার্কের সাথে যে রাস্তা আছে তার ক্ষেত্রফল মাইনাস আমার কি আসবে পার্কের ক্ষেত্রফলটা। তবে আমার কি পুরো টোটাল ক্ষেত্রফল কত 49 সেমি স্কয়ার মাইনাস আমার কি পার্কের ক্ষেত্রফল কত আছে 16 সেমি স্কয়ার আমার কত আসবে 33 সেমি স্কয়ার। 33 সেমি স্কয়ার হলে বাইরে বাইরে যে রাস্তা আছে রাস্তাটা তো এই জায়গাটা অঙ্ক আসবে। আর তোমরা একটা অঙ্ক করবে যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য 2 সেমি আর বাইরে যে রাস্তা আছে বাইরে বর্গক্ষেত্রের বাইরে 1 সেমি চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে। তাহলে আমাকে বের করতে হবে যে শুধু 2 সেমি বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 নম্বর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে।